আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর এই যে সকালের চা নিয়ে বসে পড়েছি। উঠা হয়েছে অনেকক্ষণ, সবাই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, কিন্তু ওই গল্প স্বল্প এটা ওটা করতে দেরি হলো। চাও খেতে বসি এখন। আর আজকে একটা গেস্ট আসার আছে, আমার কর্তামশাইয়ের এক বন্ধু, তো তার জন্য একটু রান্না বান্না করতে হবে। তো চাটা খেয়ে নিই, ফাটাফাট খেয়ে রান্নাটা সেরে ফেলি। আর কি বলে যে তোমাদের স্কুল খুলেছে? স্কুল খোলা আছে না? ও থাক, দিন ভালো না আজকে, তো দিন একদমই যা অবস্থা, রাত থেকে গোটা। হ্যাঁ, নারকেল ফ্লেভারই আছে। আগে তো এই বিস্কিটটাই দাও দেখি, বিস্কিটটা নাইস বিস্কিট, এই যে চিনি লাগা নাইস বিস্কিট, এটা আগেকার দিনে খুব চলতো না বন্ধুরা, বলেন তো? এই বিস্কিটটা ছোটতে খুব খাওয়া দাওয়া হয়েছে, এখন আবার পাওয়া যাচ্ছে না। ধরো ফ্যানটা দিয়ে দিই। তো যাই বন্ধুরা, বেশি গল্প করব না, কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, তাড়াতাড়ি করে চাটা খেয়ে ফেলি। সকাল সকাল রান্না করে ঢুকে পড়েছি, মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে ডাল সেদ্ধ, এই যে আরও মাছ রয়েছে। এখানে মশলা করার জন্য কাজু কিশমিশ ভিজিয়েছি। তো রান্নাগুলো করি আগে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কি রান্না হচ্ছে ফাইনালি। আর যা হবে মাছেরই আইটেম করব, কারণ মাংস হবে না, মাংস খাই না, তার জন্য মাংসের আইটেম করছি। তো করে নিই রান্নাটা। বেজে গেল 9:30 বেজে গেছে, আমি রান্নাটা ফটাফট করি, নাহলে দেরি হয়ে পড়বে। রান্না বান্না তো হয়ে গেছে অনেক আগেই, দিয়ে একটু বসেছিলাম। দিনটা বেশ আরামদায়ক, আজকে ভালো লাগছে। আর এই যে কর্তামশাই যাচ্ছে এখন নামাজ পড়তে। বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে, মেঘ করেছে। কর্তামশাই যাচ্ছে নামাজ পড়তে, ওইও পড়তে যাক, আমিও পড়ে নিব। আমিও বলতে আমরাও মা মেয়ে দুজনেই পড়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া বলতে লেট হবে। এদিক দিয়ে হ্যাঁ যাওয়া যাচ্ছে তো, এখন তো একটু মাটি ফেলে দিয়েছে। আসলে এদিকের রাস্তাটা একটু খারাপ তো, বলে অনেক সময় যাওয়া যায় না বৃষ্টির দিনে। তো এখন ঠিক করেছে একটু মেম্বার মশাই, তো যাওয়া যাচ্ছে। না ভালো মেম্বার। আমিও যাই, কাপড়গুলো রয়েছে কাপড়গুলো দিয়ে দিই, দিয়ে নামাজ পড়ে নিই। কারণ ওর ফোন করেছিল ওর বন্ধু, ওইও হয়তো ঢুকে পড়বে একটু পরে। তো একসাথে তো খাওয়া দাওয়া হবে না, ওদেরকে খাইয়ে তারপর আমরা খাবো। কাজগুলো সেরে ফেলি, নাহলে আসলে পরে করা যাবে না। তো নামাজ পড়া হয়ে গেল, এবার যাই মেয়েকে খাইয়ে দিই। মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর আমরা সবাই একসাথে খাবো, বুঝলেন না? তার আগে আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। আর আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, মাঝে মাঝে এরকম হয়, খুব ঘুম পায়। আজকে ওইরকম হয়েছে, মনে হচ্ছে এখন আমাকে যদি না খাইয়ে দাইয়ে ঘুম দিয়ে দিতাম কিনা, তাহলে ঘুমিয়ে যেতাম। আসলে সকাল সকাল সবাই আজ তাড়াতাড়ি উঠেও গেছি, আজ অনেকদিন পর সবাই এত সকালবেলা উঠেছি, সবাই একসাথে, এটা হয় না আমাদের। চলুন আপনাদেরকে দেখাই কি করলাম আজকে। প্রথমেই দেখাই, এটা রয়েছে মুগ ডাল, এটা রয়েছে দই কাতলা, এই যে টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে আলু, ভেন্ডি, পটল সব ভাজা একসাথে, আর এটা করেছি ফ্রাই। আজকে এই দিয়ে হবে। আর একটু পাঁপড় ভাজবো, তো মেয়ে একটু পরে ভাবছি, আগে মেয়েকে খাইয়ে দিই। পাঁপড় ভাজা মেয়ে খাবে না এখন, বলছে না আমার থাকতে দাও। আসলে ওর আবার এই দই কাতলাটা বেশ পছন্দের, এটা থাকলে ওর আর কিছু লাগে না, এগুলো কিছুই লাগবে না, শুধু এক পিস মাছ আর একটু মাখো মাখো করে ঝোল দিয়ে খেয়ে নেবে ও। তো তার জন্য ওকে খাইয়ে তারপর পাঁপড়টা ভাজবো। কি বলছেন? 2015 সাল থেকে সব ছবি চলে ভালোই তো, 2015 সালে কি করেছো সেগুলো মনে থেকে যাবে। হ্যাঁ, অনেক কিছু ছবি বাপরে, তো ভরে গেছে মোবাইলও। এমন যখন তখন হাজাচ্ছে কিনা বলার কথা না, কাজের সময় পাওয়া যায় না, আবার যখন না তো দেখো এত অনেকগুলো চলে এসছে। এখন দেখা হচ্ছে কর্তামশাইয়ের মোবাইলটা, মোবাইলে
কিছু অসুবিধা হয়েছিল, দিয়ে অনেক ছবি দেখছে, এখন চলে এসছে না কি হয়েছে ওগুলোই এখন দেখছে। তো সেগুলো সব ঠিক করছে মেয়ে, যেগুলো কাজের জিনিস সেগুলো রাখবে, আর যেগুলো কাজের নাই সেগুলো ওর আব্বু বললো ডিলিট করে দিতে, ডিলিট করবে। আর এই যে দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর এই যে গল্প গুজব করার পরে কর্তামশাইয়ের বন্ধু যাওয়ার পরে তারপরে এসেছিলাম একটু উপরে, সবাই মিলে আমরা বসেছিলাম। এবার যেদিকে আছে কর্তামশাই, কই গো এদিকে দেখাও একটু আমার বন্ধুদেরকে। শেষ হয়ে গেছো? এই যে হাই করে দিল একটু। তো বসে গল্প করছিলাম। গল্প কি, এই যে মেয়ে খাচ্ছিল এই যে লেস আর চকলেট, বাপ বেটি মিলে এগুলো খেলো, আমিও খেলাম, কেন বলবো বাপ বেটি মিলে একটু খেলাম। কিন্তু আজকে আমি জল কম খেয়েছি বলে আমার একটু তলপেটটা ব্যথা করছে, জানো তো। একটু জল কম খেলেই অসুবিধা, তাই না? আরে খেলাম 1 লিটার হয়ে গেল, তারপর যখন থেকে তোমাকে বলেছি তারপর থেকে। চলো 5:30 বেজে গেল, হলো কাজ হলোটা। যখন কোনো কাজ আমরা মোবাইলের বিশেষ করে পারি না তখন মেয়েকেই দিই, ওই করে দেয়। এই যে কোনটাতে দিলে? ওইটাতে? হ্যাঁ ঠিকই আছে। তো এটাতে দিতে, ও না থাক, ঠিকই আছে। এটা সাথে লাল চা, আম্মা তুমিও লাল চা নাকি? কি খাবে তাহলে? ও ভাত খেয়েছে একটু, তো আর খাবারই নাই। খাবে সুজির করে দেব? না থাক নাকি? আচ্ছা ঠিক আছে, করো, আবার পরে করবে। এখন যেটা হলো আবার পরে করবে, আগে পাঠিয়ে দিবে তারপর পরে সবগুলো ডিলিট করবে। নাহলে করে দাও, যেটি অবধি হলো সেখান থেকে ডিলিট করলেও হবে। হ্যাঁ তো করে দাও, ফাঁকা হয়ে যাবে। নিয়ে নাও তুমি। আচ্ছা, ওদের বাপ বেটির ব্যাপার ছাড়ে, এগুলো এদের বাপ বেটির ব্যাপারে মাথা ঘামিয়ে আমার কোনো লাভ নাই, থাক তাহলে আমি বিপদে পড়ে যাই। তো চলো নিচে চলো, কে কি খাবে। আমি তো ওখানে কাপড়গুলো, এই যে কাপড় সব শুকোতে দিয়েছিলাম, যে কাপড়গুলো আমি উঠাই। দেখছো আমি আবার কি বলবো, এরাও না খুব মজা নিচ্ছে আমার সাথে। তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে আগে তারপর নিচে যাবো। জল নিতে ঢুকলাম, জল সব বোতল এই যে ভরছি, জলগুলো নিয়ে নিই। আর দিয়ে ঘরটা ঝাড় দিব, মেয়েকে আবার পড়াতে আসবে স্যার, একটু করে নিই। আর আজকে রাত্রে শুধু ভাত করব, তরকারি সব থেকে গেছে, ভাতও থেকে গেছে একটু, দেখা যাক কি হয়, করছি কি না বলা যাচ্ছে না। নষ্ট করলে হবে না, খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে, তাই না বন্ধুরা বলেন? আপনাদের কি মনে হয় খাবার নষ্ট করলে কত গায়ে লাগে না? যাই আগে জলটা নিয়ে নি, হয়েই গেল প্রায়, শুধু এই বোতলটা আছে। ও হ্যান্ড ওয়াশ ঢালতে হবে। হ্যাঁ স্যার চলে আসলো। আমি কে আছে গো বেটা? হ্যাঁ নিয়ে যাচ্ছে চামচ। আর এই দরজাটা লাগিয়ে দাও, নাহলে পোকা ঢুকছে খুবই, আজকে পোকার উৎপাত হচ্ছে বেশি, তাই না? অনেক ছোট পোকা ঢুকলো। পোকা বিদ্রোহ, আর কিছু বিদ্রোহ, মশা বিদ্রোহ। স্যার গেল পড়িয়ে, খাওয়ার জন্য এই যে সব রেডি করে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ করতাম, মানে মেয়ে আর মেয়ের আব্বু মিলে করেছে, আমি কিছু করিনি। বুঝতেই পারছেন না ওরা কত কাজের, আমাকে কত করে দেয়। ও না করে নিয়ে আসে, খাবারটা নিয়ে আসে অনেক সময়। আসলে আমি কথা বলছিলাম তো একটু ফোনে, তার জন্য। আজকে আবার ননদ ফোন করেছিল, আবার একটা দাদা এসেছিল, আবার রিফতের বান্ধবীর মায়ের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, সবার সাথে গল্প গুজব হলো, বিকাল থেকেই আজকে গল্প চলছে। সেই যে আপনাদেরকে দেখালাম, মন ভালো থাকবে না অবশ্যই মানুষের সাথে মানুষের কথা বললে মন ভালো থাকে, এটা বলে আগেকার দিনের মানুষরা একটু মন বেশি ভালো থাকতো, চিন্তা ভাবনা কম করতো। এখন তো
কথাও বলে না, চিন্তাও বেশি হয়ে গেছে মানুষের, তাই না রূপা? তো ওই যে দেখলেন জল নিচ্ছিলাম সেই তখন থেকে, মানে 7টা, আর তখনই আজকে আবার স্যার একদম এত টাইম মতো, মানে আমরাও চমকে গেছি যে স্যার যে 7টা মানে 5 মিনিট আগে এসছে। মানে এর আগে একদিন হয়েছিল বোধহয়, আজকে স্যার লেট করেই আসে, আমরা জানি 7টা মানে 7:30, 6টা মানে 6:30 এরকম। আজকে যে 7টা বাজতে 5 মিনিট আগে বেল বাজিয়ে দিয়েছি কিনা এবার আমরা বুঝতে পারিনি, তাও হন্তদন্ত হয়ে নিয়েছি আর ঢুকিয়েছে। তো যাকে স্যার পড়িয়ে গেল, আর তারপর থেকেই আমি যে সেই কথা ধরেছি, ওই যে বললাম দাদা এসেছিল, ননদ এসেছিল সবার সাথে, না গলা শুকোবে না, সবার সাথে কথা বললে ওই যে বলে মন ভালো থাকবে। তো যাকে আর বেশি কথা বাড়াবো না, খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। চলুন, গেস্ট এসেছিল তো তার জন্য মিষ্টি আনা হয়েছিল, তো মিষ্টি থেকে গেছে 3টে, আর দই লাগিয়েছিলাম বাড়িতে। ভাত খাওয়া তো হলো, এটা এখন ভাবছি যে দই মিষ্টিটা খেয়ে নি, থেকেই গেল তো আর কি করা যাবে, তাই না? হ্যাঁ, তো ওই জন্য এখন বাটিতে ভাগ লাগা হচ্ছে, দই মিষ্টি খাওয়া হবে। কেন হ্যাঁ দেখছো তো, ভিডিও এন্ড করে নি, করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11টা 10, গল্প গুজব সবকিছু হলো, যা এখন ঘুমাতে যাই, ওষুধপত্র খাই, ব্রাশপত্র করি, করে টোরে ফ্রেশ হয়ে বিছানায় যাই এবার ঘুমাবার জন্য, কারণ সকালে আবার উঠতে হচ্ছে। রাত বেশি করলে সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু রাত্রে যদি টাইম মতো শুয়ে পড়ছি তো সকালটা বেশ সুন্দরভাবে উঠা যাচ্ছে। আর বিছানায় গেলে তো সাথে সাথে ঘুম আসে না, ঘুমাতেও অনেক রকমের মাথায় এটা ওটা যত রাজ্যের কথা সব মনে পড়ে, ভাবি, তারপর ঘুম আসে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বিছানাতে যাওয়াই ভালো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।